নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শিরোনাম দিয়েছি, ও দিদি, ও দিদি, তুমি চুপ কেন? তুমি তো মুখর থাকো সবসময়, নীরব তো কখনো হও না। তা দিদিমণি নীরব কেন? দিদিমণির নীরবতার পিছনেও ভোটের অঙ্ক থাকেন। ভোটকুড়ানি বঙ্গেশ্বরী শুধুমাত্র ভোট কিভাবে পাওয়া যায় তার হিসেব নিকেশ করতেই 24 ঘন্টা ব্যস্ত থাকে। আর নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে তখন তিনি তো চুলচেরা বিশ্লেষণ করবেনই। দিদিমণির একটা নেটিভ ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্সের জন্য তিনি আগে থেকে অনেক কিছু আঁচ করেন। তার কাছে কিন্তু খবর ছিল না মৌসম বেনজির নূর এইভাবে হঠাৎ করে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরবেন। তাকে দুটো বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল। হুমায়ুন কবিরকে দিদিমণি ব্যবহার করেছিলেন 2024-এর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য। কাজের বেলা কাজী, কাজ পুরোলে পাজি। দিদিমণির এটা দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য। এখন হুমায়ুন ভিলেন, হুমায়ুন গদ্দার। অর্থাৎ হুমায়ুনকে দিয়ে আর কাজ হচ্ছে না, দিদিমণি যেটা করাতে চাইছেন সেটা করাতে পারছেন না, তাই হুমায়ুনকে ছেঁটে দাও। আর হুমায়ুনও জেদি, স্পর্শকাতর বিষয়কে সামনে এনে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটা উন্মাদনা তৈরি করেছেন। বাবরি মসজিদ, দিদিমণি প্রমাদ করেছেন। তার খোকাবাবু যতই বৈভবের আস্ফালন করুন না কেন, দিদিমণির আলোয় তিনি আলোকিত। বাংলার মানুষ খোকাবাবুকে পিটার প্যান বলেই জানে, তাকে রাজনৈতিক নেতা বলে স্বীকৃতি তারা দেয় না। পিসিমণির এয়ার অ্যাপারেন, তৃণমূলের এয়ার অ্যাপারেন, এই পরিচয়তেই তার সম্বল, আর কিছু কিন্তু নেই। তিনি না জননেতা, না রাজনৈতিক ব্যক্তিত্ব। অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবের আস্ফালন করতে ওস্তাদ। হাবভাবখানা অনেকটা পালাচ্ছেন মস্তানের মতো, একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ, বুঝে নেব, দেখে নেব, আমার ভীষণ জেদ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে নিগ্রহ হচ্ছে, বিজেপি বাংলা বিরোধী জমিদার, এদেরকে শায়েস্তা করতে হবে। আচ্ছা, দিদিমণি এই যে বাংলা ভাষা কথা বললে নিগ্রহের অভিযোগ তুলেছেন, পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। হ্যাঁ, হচ্ছেন তো আক্রান্ত। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা, উড়িষ্যায় হয়েছেন, উত্তরপ্রদেশে হয়েছেন, ছত্তিশগড়ে হয়েছেন। আচ্ছা দিদিমণি, আপনার দলের লোকজন উড়িষ্যায় যায়নি কেন? হরিয়ানায় যায়নি কেন? সংসদে ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে মকরদ্বারের বাইরে প্রতিবাদ করলেই হয়ে গেল? লোক দেখানো প্রতিবাদ। এই আগুনে আপনি রাজনীতির রুটি শেখছেন। আর অধীর বাবুকে দেখুন, পানিপথে চলে গেছেন, উড়িষ্যায় চলে গেছেন, পরিযায়ীদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন। আর আপনি যাকে বহরমপুরে প্রার্থী করেছিলেন, ইউসুফ পাঠান, তিনি কই? মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরাই তো আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে। আপনি তো চিৎকার চুটছেন, কিন্তু আপনার সাংসদ কোথায়? কেন সে যায়নি উড়িষ্যায়? কেন সে যায়নি উত্তরপ্রদেশে? কেন সে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে পৌঁছে তাদের সুখ দুঃখের খবর নেয়নি? অধীর চৌধুরীকে হারাবার জন্য আপনি ইউসুফ পাঠানকে উড়িয়ে এনেছিলেন। এত আপনার বাংলা প্রতি দরদ, গুজরাট থেকে ইউসুফ পাঠানকে উড়িয়ে আনতে হলো। মানে দ্বিচারিতা তৃণমূল না কার্যত সমার্থক। দিদিমণি কথা বলছেন না তো? কোথায় গেল আপনার আদরের ইউসুফ পাঠান? ছোটবাবু কথা বলছেন না তো? কেন ইউসুফ পাঠান নিখোঁজ? কেন তাকে দেখা যাচ্ছে না? দিদিমণি চুপ করে আছেন। উনি এসব অপ্রিয় পরিস্থিতি হলেই বুকে লিউকোপ্লাস লাগান, চুপ করে থাকেন। যেমন বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, কার্যত এথনিক ক্লিনজিং এর রাস্তায় হাঁটতে চলেছে ইউনূসের সরকার, সেখানে দিদিমণির মুখে একটা শব্দ শুনবেন? চুপ করে আছেন।
আসলে ওই ভোট ব্যাংকে ওনাকে তুষ্ট করতে হবে। একেই তিনি এইসব মন্দির টন্দির করে ধর্মীয় সংখ্যালঘুদের বিরাগভাজন হয়েছেন। তারা বলছেন যে আমাদের ভোট নিয়ে জিতবেন, আর এখন তিনি হিন্দু সাজতে চাইছেন, দুর্গাঙ্গন করছেন, মহাকাল মন্দির করছেন। শুনুন, হিন্দুত্বের পিছে আপনি ফেল করবেন, ওটা বিজেপির একেবারে পরীক্ষিত জায়গা। রাহুল গান্ধী নিজেকে হিন্দু সাজার জন্য মন্দিরে মন্দিরে ঘুরেছিলেন না, সংসদে শিবের ছবি নিয়ে এসে শিবজি শিবজি করছিলেন, লাভ হবে না। আপনাদের মতো সংখ্যালঘু তোষণকারী রাজনৈতিক দলগুলো চরিত্র বা চেহারা কি সনাতনীরা বুঝে গেছে। আপনাদের প্রতিবাদ খুবই কি বলবো আর কি, খুব সিলেক্টিভ। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে আপনারা কোনোদিন সরব হন না। বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে দিদিমণি মুখে কুলু পাঠেন, চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো করে এই তৃণমূলের বি টিম সিপিএম দু একটা প্রতিবাদ করে। তাই আপনি যতই মন্দির করুন, দুর্গাঙ্গন করুন, জগন্নাথ মন্দির করুন, মহাকাল মন্দিরকে ঢেলে সাজান, হিন্দু হৃদয় তাতে ভুলবে না। তারা জানে এগুলো আপনার ভোট কুড়োনোর কৌশল। আপনি হিন্দু মনে ক্ষত হয়েছে সেটাকে প্রলেপ দিতে চাইছেন এই মন্দির করে। ওই হিন্দুত্ব জায়গাটা বিজেপির। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, ভারতবর্ষের একটা রাজনৈতিক দল সবসময় হিন্দু স্বার্থ রক্ষায় সরব, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেখানে তারা কোনো রকম রাগঢাক করেন না। তারা হিন্দু জাতীয়তাবাদী দল বলে নিজেদের পরিচয় দেয়, বলে আমরা গর্বিত হিন্দু। তাই বিজেপির যে মাটিতে শক্তিশালী, সেই মাটিতে আপনি আঁচড়ও কাটতে পারবেন না। উল্টে যেটা হচ্ছে, আপনার এই মন্দির তৈরি করার যে হুজুগ বা হিরিক, তাতে আপনার ভোট ব্যাংক কুপিত হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। তার উপর আপনি যে তাদের বিজেপির জুজু দেখিয়ে ভোট নিয়েছেন, করেননি কিছু, মন্ত্রিসভায় তাদের নামমাত্র প্রতিনিধিত্ব, এগুলোও সংখ্যালঘুরা ভালোভাবে নেয়নি। যেখানে মুর্শিদাবাদের ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, আপনি সরব হচ্ছেন সমাজ মাধ্যমে, কিন্তু আপনার লোকজন যাচ্ছে না উড়িষ্যায়, যাচ্ছে না হরিয়ানায়। আপনার সাংসদ সে কার্যত গায়েব হয়ে গিয়েছে। কিছু বলুন দিদিমণি, চুপ করে আছেন কেন? ও দিদি, এবার একটু কথা কও, কেন চুপটি করে আছো? কিছু হলেই আপনি তো সমাজ মাধ্যমে এক্সে পোস্ট করেন, মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে যা হয় বা যা হতে পারে সে সম্পর্কে আমাদের সর্বজ্ঞ দিদি সব জানেন, আগাম বুঝতে পারেন তার নেটিভ ইন্টেলিজেন্স দিয়ে। কখনো তার বক্তব্য আমরা শুনতে পাই না, এরকম তো হয় না। কিন্তু ইউসুফ পাঠান যে অদৃশ্য হয়ে গেল, যে নিখোঁজ হয়ে গেল, বঙ্গেশ্বরী মুখে সে নিয়ে একটি শব্দ শুনেছেন? খোকাবাবুর মুখে সে নিয়ে একটি শব্দ শুনেছেন? আসলে ভোট কুড়ানি দিদির অধীর বাবুকে হারাবার জন্য একজনকে দরকার ছিল। তাই খুব বাঙালি প্রীতি যার, যিনি বাঙালি জাতীয়তাবাদের লালন পালন করেন, বাঙালি অধীর চৌধুরীকে হারাবার জন্য তাকে এই গুজরাট থেকে, মোদী অমিত শাহের গুজরাট থেকে প্রার্থী ভাড়া করতে হয়েছিল। এটাই হচ্ছে দিদিমণির দ্বিচারিতা। আর যখন সেই সাংসদ ভোটে জিতে লাপাতা হয়ে গেলেন, তখন দিদিমণির মুখ দিয়ে আর শব্দ বেরোচ্ছে না। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.